জীবাণু সার তো বাড়ির ধারে জীবনে লিজাওনি আর ব্যবহারও করনি, শুধু রাসায়নিক সার, টেকনিক্যাল সার, ভিটামিন। বর্তমানে চাষি মনকের গটে সমস্যা, এই যে পান গাছের বোয়া চোট হইছে, বো আইসেনি, পান খুলি পড়ি যায়টে, আগার পান একদম ফুটেনি। তার কারণ হয়টে তোমানে নিজে আনে যাও বা তোমানে নিজে আনে এই ভুলটা করো না। বিশেষ করে কি জীবাণু সার তো বাড়ির ধারে জীবনে লিজাওনি আর ব্যবহারও করনি, শুধু রাসায়নিক সার, টেকনিক্যাল সার, ভিটামিন এইসব ব্যবহার করো। কিন্তু জীবাণুটা যে কোম্পানি বার করছে, বাজারে যে বার করছে, কি জনে ধান গাছে ব্যবহার করার জন্য না উচ্চা গাছে ব্যবহার করার জন্য। কিন্তু তোমানে কি করো না, দিনের পর দিন খালি শুধু টেকনিক্যাল জৈব সার দিনের পর দিন ব্যবহার করি যাও, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, এটা ওটা সব ব্যবহার করো। কিন্তু জীবাণু সার টাইকোডার্মাভিডিস, সিউডোমোনাস, অ্যাজোস্পিরুলিনা, অ্যাজোটোব্যাক্টর, এই যে জিনিসগুলো আছে, বা পিএসবি, কেএসবি এইগুলা যে আছে, বা জেডএসবি এগুলো যে আছে, এগুলা কি জিনে আছে? এগুলা কোম্পানি কি আমাকে দেখা জিনে বার করছে না অন্য কোনো গাছের জিনাটা বার করছে? তোমাকে কও। এই সমস্যাটা হয় রে, এই যে গাছে অত্যাধিক পরিমাণে খাওয়ার মারো, মাটি শ্যাওলা হয়ে যায় রে, তারপর খাওয়ার ধরেনি কিনা দাদা আমার বাড়িতে চের ফাংশন নেই, আমি পান বড় করতে পারিনি, আমার পান ছোট হয়ে যায় রে, বাজারে সব লোক পয়সা পায় রে, আমি পাইনি। তার মেন কারণ হয় রে তোমার নিজে আনে করো। মাটি যাই হোক না কেন, জৈব যেরকম মাসে একবার ব্যবহার করো, জীবাণুটাকেও মাসে একবার ব্যবহার করো। আর যে সমস্ত চাষির বাগান এরকম হয়েছে, তাদেরকে একটা কথা বলবা, সেই সব চাষিকে যদি পারো সকালবেলা বিনা খরচায় বিনা কষ্টে গাছে করি কি কলের জল এসে কি স্প্রে করো সকালবেলা, দেখবো মনিটা ফ্রেশ হবে। আর যদি বাগান অনেক অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে যায়, কোনো হয়টেনি ব্যবহার করি কেউ জীবাণু ব্যবহার করি কি, তাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করো, বাড়ির ভিডিও হোয়াটসঅ্যাপ করো, সমস্ত কিছু কিন্তু তোমাকে কোয়া হবে। আর বিশেষ করে কি যে গ্রোথ কিটের কথা কোটো, গ্রোথ কিটটা হয় টাইকোডার্মা ভিডিবেস, মানে টাইকোস্টার কোম্পানি, টাস্কো 5 কোম্পানির যে টাইকোস্টার পাওয়া যায় ওই রকম জিনিস, কিন্তু একটু পার্সেন্টেজ বেশি আছে, খাবারের পরিমাণটা আছে বলে কি তার রেটটাও বেশি, রেজাল্টটাও ভালো। তুমি ওর সঙ্গে হিউমিক বা যে আমাকে যে রুট 98+ আছে এটা ব্যবহার করো, ভালো রেজাল্ট হবে। কারণ গাছে দরকার সিউইট কি হিউমিক, তুমি দাও ইউরিয়া 10-26 হবে কি করি কি, কয়টে পতন দিবা কি সার মারবা কয়টে তুই মার দে 2 কিলো 10 কিলো ডিএপি মার দে, কিন্তু বাড়ি কিন্তু চেরও নাই কিছু নেই, কিন্তু ডিএপি মার দিছো কি কাজে লাগবে? পয়সাটা বেকার নষ্ট করো। কয়টে তুই পেড়িয়া চাল রাস্তায় মার দে, কিন্তু পেড়িয়া মারলে কি হবে? চের তো আইলে তবে তো খাবে, আগে চেরটাকে নিয়ে আসতে হবে। গাছের যদি মুখ নষ্ট হয়ে যায় সে খাবে কি করি কত? তোমার যদি মুখ নষ্ট হয়ে যায় তুমি খাইতে পারবো? পারবো না। গাছের মুখটা হবে মেন চের, আর চের যদি নেই ওই পান কুপাতার মতো হবে, বাজারে সে পান ভালো বিক্রি করবে, তুমি পারবো না। যে সমস্ত চাষি এই ভিডিওটা দেখছো বর্তমানে, তো আমি ঘরোয়াতে কথা বলেছি, যেটা আমি বলি। তো যদি কোনো বাগানে সমস্যা থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আমার যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে একটাই কথা বলবো, ঘরোয়া কথায় কথা বলেছি, যদি কোনো সমস্যা হয় বা এই কথায় যদি কথা বলতে হয় তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। এটাই হচ্ছে মেন পন্থা। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।